হ্যালো এভরিওয়ান। প্রথমেই বলে দিই, আধার কার্ড যাদের আছে তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তারাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখবেন। আধার কার্ডের একটি আপডেট প্রক্রিয়া আপনার জুন মাসের 14 তারিখ অবধি সম্পূর্ণ বিনামূল্যে আপনি করতে পারবেন, এবং এই কাজটি আপনি মোবাইল থেকেও করতে পারবেন বা আপনার ল্যাপটপ বা কম্পিউটার থেকেও করতে পারবেন। এবার এই কী ধরনের আপডেট এই বিষয়ে আমি আসছি এবারে। আধার কার্ড সংক্রান্ত দুটি ডকুমেন্ট আপনাদের ইউডিআই ফোরামে আপলোড করতে হবে। একটা হচ্ছে আইডেন্টিটি প্রুফ, আর একটা হচ্ছে অ্যাড্রেস প্রুফ। মানে আইডেন্টিটি প্রুফ আর অ্যাড্রেস প্রুফের দুটি সাপোর্টিভ ডকুমেন্ট আপনাদের আপলোড করতে হবে। তাই কাজটি কীভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক। আপনাকে প্রথমে আসতে হবে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। দেখুন udi.gov.in, এটা যেটা আধার কার্ডের আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটে আপনাদের আসতে হবে। আসার পরে দেখুন এখানে মাই আধার বলে যে ট্যাবটা আছে, তার আন্ডারে ডকুমেন্ট আপডেট ইওর আধার ডকুমেন্ট আপডেট, এই যে অপশানটা আছে এটাতে ক্লিক করতে হবে। দেখুন একটু আগে যেটা আমি বলেছিলাম যে আপনার 14ই জুন 2024 অবধি সম্পূর্ণ ফ্রি আপনারা কাজটা করতে পারবেন। এখানে আপনারা ড্রপ ডাউনে দেখতে পারবেন, এখানে ক্লিক করলেই দেখতে পাবেন আপনারা কী কী ডকুমেন্ট আপনাদের অ্যালাউ আছে আপলোড করার জন্যে। আর কীভাবে ডকুমেন্টটা আপলোড করবেন সেটা তো আমি দেখাচ্ছি আপনাদের, এটা আপনারা একটু দেখে নেবেন। আর ক্লিক টু সাবমিট, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। দেখুন এখানে লেখা আছে লগ ইন টু আধার ভায়া ওটিপি, মানে ওটিপি দিয়ে আপনাদের লগ ইনটা করতে হবে। এখানে আধার নাম্বারটা বসিয়ে দেবেন, ক্যাপচাটা বসিয়ে দেবেন, তারপরে লগ ইন উইথ ওটিপি জাস্ট এখানে ক্লিক করলে আপনাদের ওটিপি যাবে ফোনে। ওটিপিটা আপনাদের এখানে এন্ট্রি করলেই আপনারা লগ ইন করতে পারবেন। তো আমি আপনাদের করে দেখাচ্ছি। এখানে আমি আধার নাম্বারটা বসিয়ে দেবো। দেখুন এখানে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করার পরেই আমার ওটিপিটা ফোনে চলে এসছে। এখানে জাস্ট ওটিপিটা আপনারা বসিয়ে দেবেন। এবারে লগ ইনে আপনাদের ক্লিক করতে হবে। এখানে আপনাদের ডিটেলসটা দেখতে পাবেন আধার কার্ডের। আপনারা একটু চেক করে নেবেন, ভেরিফাই করে নেবেন যে আপনি যার আধার নাম্বার দিয়ে লগ ইন করেছেন তার ডিটেলসটা এখানে ঠিকঠাক আছে কি না। তারপরে দেখুন এখানে লেখা আছে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্ট। এবার এখানে একটা ব্যাপার আছে, আমি এখানে আপনারা কী কী ডকুমেন্টস আপনার এলিজিবল সেগুলোর পুরো লিস্ট এখানে দেওয়া আছে। আপনারা নিজের মতো আপনাদের যেটা অ্যাভেলেবেল আছে সেটা অনুযায়ী আপনারা আপলোড করে দেবেন। আমি যেমন এখানে প্রুফ অফ আইডেন্টিটি হিসেবে দেবো প্যান কার্ড। দেখুন এখানে প্যান কার্ড, এই যে প্যান কার্ড বা প্যান কার্ড আপনারা আপলোড করতে পারেন। আমি প্যান কার্ডটা চুজ করলাম, এখানে ওকেতে ক্লিক করবেন। দেখুন এখানে লেখা আছে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট, এটাতে ক্লিক করবেন। কন্টিনিউ টু আপলোড, আপনাদের কম্পিউটার বা মোবাইল থেকে প্যান কার্ডটা চুজ করে দিতে হবে। চুজ করার সাথে সাথেই দেখবেন এখানে একটা 100% বলে এখানে একটা গ্রিন লাইন আসবে, মানে আপনাদের আপলোডটা ঠিকঠাক হয়েছে। এরপরে দেখুন লেখা আছে তার মানে আপনাদের প্রুফ অফ আইডেন্টিটির ডকুমেন্ট আপলোড হয়ে গেল। এরপরে দেখুন লেখা আছে প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস। এবারে প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে আপনারা এখানে দেখে নেবেন আপনারা কী কী ডকুমেন্ট এলিজিবল আছে, সেই অনুযায়ী আপনারা ডকুমেন্টটা আপলোড করে দেবেন। আমি যেমন এখানে ভোটার কার্ডটা আপলোড করব, ভোটার আইডেন্টিটি কার্ড বা ভোটার আইডেন্টিটি কার্ড, এটাতে আমি সিলেক্ট করলাম, করে ওকে করতে হবে। করে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট, এটাতে ক্লিক করব। করার পরে কন্টিনিউ টু আপলোড। আবার আপনাকে আগের মতো প্যান কার্ড চুজ করার মতো ভোটার কার্ডটা চুজ করে দিতে হবে। দেওয়ার পরে ওই প্যান কার্ডের মতোই আপনার এখানে একটা গ্রিন লাইন আসবে, এখানে 100% লেখা থাকবে, তার মানে আপনার এই ডকুমেন্টটাও ঠিকঠাকভাবে আপলোড হয়ে গেছে। এবার দেখুন এখানে লেখা আছে আই হেয়ার বাই গিভ মাই কনসেন্ট দ্যাট দ্য ইনফরমেশন অ্যান্ড ডকুমেন্টস প্রোভাইডেড or uploaded by me may be subjected to verification at any stage by the government। মানে এখানে বলতে চাইছে যে আপনারা যে ডকুমেন্ট আপলোড করেছেন সেটা ঠিকঠাকভাবে আছে, আপনি সেটাতে বলছেন যে আপনি ডকুমেন্টটা ঠিকঠাক আছে, কোনো রকম ফেক ডকুমেন্ট আপনি আপলোড করেননি। এটাতে জাস্ট চেক করার পরে নেক্সটে যাবেন। প্লিজ কনফার্ম ইউর ডেমোগ্রাফিক ডিটেলস, এটা শুধু আপনারা একটু চেক করে নেবেন আপনারা যে ডকুমেন্টগুলো আপলোড করেছেন। যেমন আমি ভোটার কার্ড আর প্যান কার্ডটা আপলোড করেছি, আমার ভোটার কার্ড, প্যান কার্ড আর আধার কার্ড তিনটের তথ্যই সেম একদম আছে। এইটা আপনারা শিওর হয়ে নেবেন কাজটা করার আগে। জাস্ট ওকেতে ক্লিক করবেন, এটাই এখানে বলেছে, জাস্ট ওকেতে ক্লিক করবেন। এখানে একটা ছোট্ট মেসেজ আসবে, ডিয়ার রেসিডেন্ট দ্য সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/06/2024। মানে যেটা আমি আপনাদের বলেছিলাম 14 তারিখ অবধি, এই মাসের 14 তারিখ অবধি আপনার পুরো এটা ফ্রি অফ কস্ট কাজটা আপনি করতে পারবেন। এবার এই সাবমিট বলে যে ট্যাবটা আছে এটাতে ক্লিক করতে হবে। একটা ছোট্ট লোডিং নেওয়ার পরে দেখুন এখানে লেখা আছে ট্রানজ্যাকশান স্ট্যাটাস সাকসেস, পেমেন্ট ডেট অফ টাইম আর অ্যামাউন্ট 0, ফ্রি অফ কস্ট বলে 0 আসছে। আর ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এই যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা এটা কিন্তু খবরদার আপনারা ডাউনলোড করে রাখবেন। এখানে জাস্ট ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপ। দেখুন এখানে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা চলে এসছে।
এখানে একটা এসআরএন নাম্বার বা সার্ভিস রিকোয়েস্ট নাম্বার বলে একটা নাম্বার দেখতে পাবেন। এই নাম্বারটা দিয়ে আপনারা ভবিষ্যতে স্ট্যাটাসটা চেক করতে পারবেন যে আপনাদের ডকুমেন্টটা কতদূর কি আপডেট হয়েছে। আশা করি কাজটা কীভাবে করতে হবে আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, টাটা।